এক্সেলের মধ্যে 10 ধরনের চার্ট টাইপ আছে, 10 টাইপস। এটা এখানে ইনসার্টের ভিতরে আমি যদি চার্ট টাইপের ভিতরে যাই, তাহলে এখানে অল চার্টসের ভিতরে গেলে এখানে দেখেন যে 10 ধরনের যে চার্ট টাইপ আছে এগুলো দেখতে পারবেন। আর এখানে তার উপরে দেখেন যে টেমপ্লেটস, এই টেমপ্লেটসের ভিতরে আপনি আপনার নিজের যদি কাস্টমাইজ এরকম টেমপ্লেট থাকে চার্ট টাইপের, সেটা আপনি এখানে অ্যাড করা থাকলে এখানে আপনার ওই টেমপ্লেটটা শো করবে। তো প্রথমে দেখেন যে এখানে কলাম চার্ট আছে। তো কলাম চার্টটা হলো যে এটা আসলে এখানে যেই প্রেফারেন্সগুলো দেখতে পাচ্ছেন এটা হলো এটা এক্সেলে তারা অনেক লং টাইম ধরে ইউজারের কাছ থেকে ইনফরমেশন নিয়ে এটা দাঁড় করিয়েছে। এটা আগেও এরকমই ছিল। তো এটার এই লেআউটটা আসলে চেঞ্জ হয় নাই, আগেও যে লেআউট ছিল এখনও সেই একই ফরম্যাটেই আছে। তো এটা এই ফরম্যাটে করা হয়েছে এই কারণে যে কলামটা সবার উপরে দেওয়া হয়েছে এই কারণে যে বেশিরভাগ চার্টই আসলে কলাম চার্টটা সবাই ইউজ করে। নেক্সট লাইন এবং কলাম এই দুটোই সবচেয়ে বেশি পপুলার। এরপরে পাই, এরপরে বার, এভাবে সিরিয়াল ওয়াইজ এটা আস্তে আস্তে নিচে নেমে গিয়েছে। এবং নিচের দিকে যদি যান, এখানে দেখেন যে এই যে একটা চার্ট টাইপ বা রাডার, এই ধরনের একটা চার্ট টাইপ আমার যতদূর মনে পড়ে এটা 2010 ছিল না। রাডার চার্ট টাইপটা মানে আমার যতদূর মনে পড়ে এটা 2013 এখানে অ্যাড করা হয়েছে। তো এরকম অনেক চার্ট টাইপ আপনারা পাবেন যেগুলা আপনি কখনো ইউজ করেনও নাই, কিন্তু দেখবেন যে এখানে আছে। তো এই যে কোনটা কোন জায়গায় ইউজ করলে সুবিধা হয় সেগুলো বুঝতে পারবেন এখান থেকে। এরপরে দেখেন সারফেস, স্টক, এক্স ওয়াই, বিভিন্ন টাইপের চার্ট টাইপ আছে। তো আমি এখানে কলাম থেকে শুরু করে মোটামুটি সবগুলা চার্ট টাইপই আমি আপনাদেরকে দেখাবো। তো কোন টাইপের ডাটার জন্য কোন ধরনের চার্টটা তৈরি করা যাবে সেটা আমি যখন আপনাদের উদাহরণে দেখাবো আপনারা বুঝে যাবেন তখন। আর এরপরে এখানে দেখেন যে আমি যদি কোনো একটা চার্ট যদি এখান থেকে সিলেক্ট করি, আমি যদি এখান থেকে এই চার্টটা সিলেক্ট করি, তাহলে এখানে যে চার্টের ভিতরে কিছু এরিয়া আছে, এই এরিয়াগুলো আপনাকে অবশ্যই ভালো করে জানতে হবে। তো নেক্সট লেসনে এরিয়াগুলো নিয়ে আমি কথা বলবো।